হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারীজ গুরুকুল। আজকে আমরা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা উদ্যোগ নিয়ে, সেটা হচ্ছে রামবান সিরিজ নিয়ে এসেছি আমরা। ওকে, তো এই রামবান সিরিজে কি থাকবে শুনে নাও। প্রতিদিন তোমরা 25টা করে কোশ্চেন পাবে, ঠিক আছে, যেখানে মেনলি সায়েন্সের ভাগটা বেশি থাকবে, আর মেনলি জিকে জিএসের তোমরা বলতে পারো 25টা করে কোশ্চেন থাকবে। এবার এর মধ্যে যেটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। 3টে থেকে 4টে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে রেলে, তার থেকে বেশি আসতে পারে, ঠিক আছে। তো মোটামুটি আমরা চেষ্টা করছি 5টা প্রশ্ন ভৌত বিজ্ঞান, 5টা প্রশ্ন জীবন বিজ্ঞান, 5টা প্রশ্ন থাকছে হচ্ছে তোমাদের রসায়ন থেকে, আর 5টা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তাহলে 20টা হয়ে গেল, আর 5টা থাকছে বাদ বাকি জিকে থেকে। ওকে, তো আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে। অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এখনও কিন্তু করোনি। ওকে, আর এই রামবান সিরিজটা তোমাদের জন্য পুরোপুরি ফ্রিতে আনছি। ওকে, তো চল প্রথম প্রশ্ন দেখো, শুরু করা যাক। পোটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জির সমষ্টি কি নামে পরিচিত? ইলেকট্রিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, লাইট এনার্জি নাকি মেকানিক্যাল এনার্জি? দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে মেকানিক্যাল এনার্জি। কেন? স্থিতিশক্তি আর গতিশক্তিকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, তার মানে অ্যান্সার হয়ে যাবে আমাদের মেকানিক্যাল এনার্জি। ওকে, চল নেক্সট প্রশ্ন। নক্ষত্রগুলিতে প্লাজমা তৈরি হয় তার কারণ কি? নিম্নচাপ, উচ্চচাপ, উচ্চ তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা? এটা তোমরা মোটামুটি সবাই জানো, এখানে অ্যান্সার হয়ে যাবে উচ্চ তাপমাত্রা। প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ স্তর। ওকে, চল নেক্সট। একই পরিমাণ কোনো তরলের ক্ষেত্রে নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি সবচেয়ে ধীর গতিতে সম্পন্ন হবে? স্ফুটন, ঘনীভবন, বাষ্পীভবন, কঠিনীভবন? এখানে অ্যান্সার হয়ে যাবে কি বাষ্পীভবন, ঠিক আছে। সবচেয়ে দ্রুত যদি বলে তাহলে হয়ে যাবে স্ফুটন, এটা হচ্ছে কি সবচেয়ে দ্রুত, ঠিক আছে। চলো নেক্সট। তরলে ভাসমান বস্তু নিজের সমতুল্য যা অপসারণ করে তা হলো ভর, আয়তন, ওজন নাকি কোনোটিই নয়? এটা তোমরা আর্কিমিডিসের সূত্রেও পড়েছো, এখানে অ্যান্সার হয়ে যাবে, বা প্লবতার সূত্রেও পড়েছো, এখানে অ্যান্সার হয়ে যাবে আয়তন, ঠিক আছে। তরলে ভাসমান বস্তু নিজের সমতুল্য আয়তন অপসারণ করে। ওকে, চল নেক্সট। তরলের উষ্ণতা বৃদ্ধিতে তার পৃষ্ঠটান কমে যায়, বেড়ে যায়, একই থাকে নাকি কখনো বাড়ে কখনো কমে? দেখো এইটার তো কোনো কথাই নয়, ঠিক আছে, এটা তো হবেই না। তো কমে যায়, বেড়ে যায় না একই থাকে? এখানে অ্যান্সার হয়ে যাবে কমে যায়। উষ্ণতা বাড়লে পৃষ্ঠটানও কমে যায়, আবার সান্দ্রতাও কমে যায়, ঠিক আছে, সান্দ্রতাও কিন্তু কমে যায়। কেন কমে যায় আমি বলে দিচ্ছি। দেখো মেনলি তরলের ভেতর কি থাকে, ছোট ছোট কণাগুলো থাকে, অণুগুলো থাকে। এবার যখনই আমি এখান থেকে উষ্ণতাটা বেশি দিচ্ছি, হিটটা বেশি দিচ্ছি, তখন কি হবে, তরলের অণুগুলো নিজেদের মধ্যে কি বেশি জোরে জোরে ছোটাছুটি করবে। তার মানে কি হয়ে যাবে, আকর্ষণ বলটা একদমই কমে যাবে। তাহলে আকর্ষণ বলটা যদি কমে যায় তাহলে পৃষ্ঠটানও কমে যাবে। ওকে, চলো নেক্সট। পিত্ত উৎপন্ন হয় কোথা থেকে? যকৃৎ, পাকস্থলী, অগ্ন্যাশয় নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে যকৃৎ থেকে। ওকে, চলো নেক্সট। কোষ প্রাচীর দৃঢ় হবার কারণ যার উপস্থিতির জন্য তা হলো সেলুলোজ, লিগনিন, উভয় নাকি সুবেরিন? এখানে অ্যান্সার হয়ে যাবে উভয়, মানে সেলুলোজ আর লিগনিন দুটোই হবে, ঠিক আছে। চলো নেক্সট। উষ্ণশোণিত প্রাণী এবং মানুষের তাপ নিয়ন্ত্রক কেন্দ্র দেখা যায় কোথায়? ত্বকে থাকে, পিটুইটারিতে থাকে, হাইপোথ্যালামাস নাকি হৃৎপিণ্ডে? এটা তোমরা সবাই জানো, এখানে অ্যান্সার হয়ে যাবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসই হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ওকে, চল নেক্সট। মানুষের দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম কি? পিটুইটারি, অ্যাড্রিনাল, থাইরয়েড, প্যারাথাইরয়েড? এখানে অ্যান্সার হয়ে যাবে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে, এটা সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট চলো। টিবিয়া অস্থি পাওয়া যায় করটিতে, বাহুতে, পায়ে, মুখে? টিবিয়া আর ফিবুলা কোথায় পাওয়া যায়? পায়েতে। চল নেক্সট। নিউল্যান্ডের হবে এটা, হ্যাঁ এটা একটু ঠিক করে নিও। নিউল্যান্ডের অষ্টক সূত্র ড্যাশ পর্যন্ত মৌলগুলির পর্যাবৃত্তি লক্ষ্য করা যায়? কার্বন, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট? এখানে অ্যান্সার হয়ে যাবে ক্যালসিয়াম, ঠিক আছে। চল নেক্সট। 17তম শ্রেণীর মৌলগুলির যোজ্যতা হবে কত? 1, 2, 5, 8? এখানে অ্যান্সার কি হয়ে যাবে 1। কি করে হলো একটু বলে দিই। দেখো 17তম শ্রেণীর মৌলের যোজ্যতা, তাহলে 17তম শ্রেণীকে মানে 17টা যদি আমি খণ্ডে ভাগ করি তাহলে প্রথমটাতে কটা থাকতে পারে? দুটো পরমাণু। পরেরটায় 8, তাহলে 8 আর 2 10 হয়ে গেল। পরেরটায় কটা থাকতে পারে? 8টা থাকতে পারে। কিন্তু 8 কি আমরা দেবো? দেখো এখানে 8 আর 2 10 হয়ে গেছে, তাহলে পড়ে আছে কটা? 7টা। তাহলে আর কটার জন্য এর পরমাণু সুস্থিত হতে পারলো না? আর একটা পরমাণুর জন্য, তাই তো? তাহলে এই একটাই হয়ে যাবে এর যোজ্যতা। ওকে, চলো নেক্সট। ওয়াশিং সোডার প্রকৃতি কিরূপ? উভধর্মী, ক্ষারীয়, প্রশমিত, মৃদু অম্লীয়? ওয়াশিং সোডার প্রকৃতি এটা তোমরা সবাই জানো ক্ষারকীয়, তাই তো?
চলো নেক্সট। রেফ্রিজারেটরে যে গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি মানে ক্লোরোফ্লুরোকার্বন, আর এইচএফসি। রেফ্রিজারেটরে থাকে সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন। ওকে, চলো নেক্সট। নিচের কোন শিল্পে বক্সাইট প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? অ্যালুমিনিয়াম শিল্প, পাট শিল্প, ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প। অ্যালুমিনিয়াম শিল্পেই বক্সাইট কাজে লাগে, তাই তো? চলো নেক্সট। প্রথম নভোচর কুকুরটির নাম কি? মানে প্রথম মহাকাশে বিচরণ করেছে কোন কুকুরটা, মানে নাম কি ছিল তার? রজার, স্পুটনিক, লাইকা নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে লাইকা। ওকে, চলো নেক্সট। হেলসিঙ্কি কোন রাষ্ট্রের রাজধানী? নরওয়ে, সুইডেন, ডেনমার্ক নাকি ফিনল্যান্ড? হেলসিঙ্কি বা হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী। ওকে, চল নেক্সট। খালবেলিয়া ভারতের কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? এসএসসির খুব ফেভারিট প্রশ্ন, মানে স্টাফ সিলেকশন কমিশনের। ওকে, ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ নাকি রাজস্থান? এখানে অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। খালবেলিয়া হচ্ছে রাজস্থানের। ওকে, চলো। হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কৃষ্ণকুমার মিত্র, শিবনাথ শাস্ত্রী, বিপিনচন্দ্র পাল। এখানে অ্যান্সার হয়ে যাবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ওকে, চল নেক্সট। বাকিংহাম ক্যানেল কোথায় অবস্থিত? কলিঙ্গ উপকূল, পত্র উপকূল, করমণ্ডল উপকূল, মালাবার উপকূল। এখানে অ্যান্সার হয়ে যাবে করমণ্ডল উপকূলে অংশ। ওকে, চলো এবার চলে আসছি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। সম্প্রতি পশ্চিমবঙ্গের কোথাকার সাদা বোঁদে জিআই ট্যাগ পেল? এখানে অ্যান্সার হয়ে যাবে কি দেখো, মালদা, মুর্শিদাবাদ, কামারপুকুর নাকি কোনোটি নয়? তাহলে এখানে কি হয়ে যাবে অ্যান্সার? কামারপুকুর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের সম্বন্ধে। চলো নেক্সট। হিন্দি সাহিত্যে অসামান্য অবদানের জন্য 59th জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কে? বিনোদ কুমার শুক্লা, অমৃতা প্রীতম, যমুনা সিং, কেউই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে বিনোদ কুমার শুক্লা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? মানে একদম বাছাই করা যে 5টা কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোই কিন্তু আমি দেবো এখানে প্রত্যেকটা ক্লাসে তোমাদের। ওকে, চল নেক্সট। মিউজিক একাডেমি কর্তৃক সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড 2025-এ সম্মানিত হলেন কে? বালাশঙ্কর, আর কে বিক্রমজিৎ, আর কে শ্রী রামকুমার, কেউই নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে আর কে শ্রী রামকুমার। ঠিক আছে, ইনি কিসের সাথে যুক্ত? বেহালা বাদক। ঠিক আছে, বেহালা বাদক ইনি। ওকে, চলো নেক্সট। ক্যাচ দ্য রেন 2025 লঞ্চ করা হলো কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, তামিলনাড়ু। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা। ওকে, চলো নেক্সট। এক্সারসাইজ সি ড্রাগন 2025-এ লঞ্চ করলো কে? আমেরিকা, জাপান, রাশিয়া নাকি ভারত? এখানে অ্যান্সার হয়ে যাবে আমেরিকা। ওকে, এটুকু পর্যন্ত ছিল। আশা করি তোমাদের সিরিজটা খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের নিউ ব্যাচ লঞ্চ করেছে, যেটা হচ্ছে যোদ্ধা। ঠিক আছে, এই যোদ্ধা ব্যাচে তোমরা কি কি পাবে এখানে তো লেখাই আছে, তাও আমি একটু বলে দিই। নর্মাল তোমরা হচ্ছে কি যে 4 দিন করে ডেলি ক্লাস পাবে সপ্তাহে, যেখানে তোমাদের নর্মাল প্রাইমারি লেভেলে যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলো করা হবে, মানে একদম প্রথমে যাকে বলে, সেখান থেকে অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, সমস্ত কিন্তু আমাদের এই যে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ এখানে করানো হবে, ধরে ধরে করানো হবে। এবং মেনলি যেটা করা হবে, তোমাদের ডাউট ক্লিয়ার করা হবে। প্রচুর চ্যানেল আছে এরকম দেখেছি, অনেক জায়গায় ডাউট কিন্তু ক্লিয়ার করানো হয় না। ঠিক আছে, জাস্ট ব্যাচের মতো প্রশ্ন করে দেওয়া হয়, উত্তর করে দেওয়া হয়, সলভ করে দেওয়া হয়, কিন্তু তোমাদের মেনলি এখানে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ডাউট ক্লিয়ার করতে পারবে, স্যারের সাথে এক্সট্রা আলাদাভাবে কথা বলতে পারবে নিজের ডাউট নিয়ে। আর হচ্ছে কনসেপ্ট ক্লাস তো থাকবেই। যে সমস্ত এখানে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে মেনলি তোমাদের এসএসসি, পিএসসি আর রেলওয়ে আরামসে কভার হয়ে যাবে, কিন্তু ব্যাংকিংয়ের যে একদম প্রাইমারি লেভেলটা সেটা ক্লিয়ার হবে। ওকে, মানে কনসেপ্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। পিডিএফ তো অবশ্যই পাবে, ক্লাস নোটসও পাবে, এবং নিজেরা মক টেস্ট দিতে পারবে। ওকে, মানে সেট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা অ্যান্সার করে নিতে পারবে। একদম কম প্রাইসে রাখা হয়েছে 149-এ, তো সেই জন্য অবশ্যই তোমরা এটা এনরোল করে নিও। আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস। ওকে, কিছুদিন পর কিন্তু এর দামটা আরও বেড়ে যাবে। তো যারা যারা এখনো পর্যন্ত নাওনি এটা নিয়ে নিতে পারো। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখানে জয়েন হয়ে যেতে পারো। এটা ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাও ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো। ওকে, তো থ্যাংক ইউ গাইস, কিপ সাপোর্টিং।